হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। তোমাদের সাথে অলরেডি আমার বার্থডে পিকচার অ্যান্ড ভিডিওস শেয়ার করেছি। আমি আমার বার্থডেতে এত সুন্দর একটা ডেকোরেশন কিভাবে করেছি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার বার্থডের থিম ছিল ফ্লাওয়ার, সো আমার ব্যাকগ্রাউন্ড, ড্রেস, কেক সবকিছুই আমি ফ্লাওয়ার থিমে করার চেষ্টা করেছি। এর জন্য প্রথমেই আমার ঘরে যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সব কালেক্ট করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার দিয়েও করা যেত, কিন্তু আমার মাথায় সস্তায় এত বস্তা বস্তা আইডিয়া থাকতে আমি কেন শুধু শুধু টাকা নষ্ট করব। সবগুলো ফুল এক জায়গা করার পরে এগুলোকে একটি সুতার সাহায্যে একটু দূরে দূরে গিট দিয়ে বেঁধে নিচ্ছিলাম। এভাবে টোটাল 5টা কমপ্লিট করেছিলাম। আমার বার্থডেতে যে ড্রেসটা পরেছিলাম সেটাও কিন্তু আমার নিজেরই ডিজাইন করা। এই ড্রেসটা আমার কাছে আগে থেকেই ছিল। এর উপর ফুলগুলো থেকে পাপড়ি উঠায় সামনের উপরের সাইডটাতে একটার পর একটা ফুল দিয়ে সম্পূর্ণটা কভার করে দিয়েছিলাম। সুতার সাথে যে ফুলগুলো বেঁধে দিয়েছিলাম ওগুলোকে দেওয়ালে লাগানোর জন্য আমি ডাবল টেপ ইউজ করছি। ডাবল টেপের সাহায্যে সুতাগুলোকে এক এক করে দেওয়ালে লাগিয়ে দিচ্ছি। এগুলো মূলত সিলিং থেকে নিচ পর্যন্ত ঝুলে থাকবে। এই ফুলের স্টিকগুলো লাগানোর আগ পর্যন্ত খুবই ফালতু লাগছিল। আমি শুধু ভাবছিলাম আমার সব পরিশ্রম না জলে চলে যায়। আরো কত কি না ভাবছিলাম, দেখতে কেমন লাগবে, হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু ডেকোরেশনটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এত সাধারণ একটা ডেকোরেশন যে এত গর্জিয়াস ও সুন্দর লাগবে আমি তো ভাবতেই পারিনি। ফাইনাল লুক দেখার পর মনে হচ্ছিল আমার সব কষ্ট সার্থক হয়েছে। আর এটা ছিল আমার বার্থডে কেক। তারপর আমি ড্রেস পরে রেডি হয়ে গেলাম। আমার ড্রেসটা এত সুন্দর হয়েছিল, এত কিউট লাগছিল, একদম ডেকোরেশন কেকের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল। যেমনটা আমি চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছিল। আর কেক কাটার আগে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম, দেন কেক কেটেছিলাম। সব মিলিয়ে সবার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।